স্বামী দেখো আমি বিধবা ভাতার টাকা পেয়েছি। বিধবা ভাতার টাকা পেয়েছে বন্ধুরা। হ্যাঁ বলুন। আপনার স্বামী বেঁচে আছে অথচ আপনি বিধবা ভাতার আবেদন করে টাকা পাচ্ছেন, আপনাকে গ্রেফতার করা হবে। পঞ্চায়েত থেকে লোক এসেছে বন্ধুরা, সার্ভে করতে ধরা পড়ে গেছে। ঘুষ দিয়ে জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট বানানোটা আইনত অপরাধ। অপরাধ কেন? আজকাল তো মানুষের থেকে কাগজের মূল্য বেশি। কখনোই না। মানুষ থেকে কাগজের মূল্যই বেশি। জলজান্ত জীবিত মানুষের কোনো মূল্য নেই। কাগজ না থাকলে সে দেশেই থাকতে পারবে না কেন? অত কথার জবাব আপনাকে দিতে পারবো না, আপনি থানায় চলুন। থানায় কেন যাবো? আমার স্বামী কি বেঁচে আছে নাকি? এক্ষুনি দেখলাম আপনার স্বামী ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অফিসার আসেন তো। ঘর চেকিং করবে বন্ধুরা। মালটা তো ঘরেই ঢুকলো কিন্তু গেল কোথায়? ঘরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, আত্মার ভয়ে পালিয়ে গেল। এই তোমাকে কতবার বলেছি এসআইআর চলছে, ভোটার লিস্টে তোমার নাম নেই, একদম ফাঁকাই বেরোবে না। ফাঁকাই বেরোবে না। ভাই বলতো শীতকালে সব থেকে বেশি সমস্যা কোন জিনিস হয়? স্নান করতে। স্নান করতে সবচেয়ে বেশি অসুবিধে হয় শীতকালে। আঙ্কেল আমার বাবা ভীষণ গরিব, আমাকে বিয়ে দিতে পারছে না, বাবা অনেক গরিব। জ্যোতির বাবা। কত দাম দাদা? না না টাকা লাগবে না, যাও। আপনারা গরিব দোকানদার হয়ে মানুষকে সাহায্য করছেন, আর ওই রেস্টুরেন্টের মালিকটার কত টাকা? কাউকে 10 টাকাও দেয় না। দাদা এই গরিব মেয়েটার বিয়ে কিছু সাহায্য করবেন? ঠিক আছে তোমার কিছু বিয়েতে যা পোশাক সাহায্য লাগবে করবে। সম্পূর্ণ ফ্রিতে আমাকে সাহায্য বানিয়ে চাইতে এসছে আবার ধন্যবাদ কাপড়ের আপনাকে, দোকানে কিন্তু এই বন্ধুরা। আঙ্কেলটা ভীষণ কৃপণ। নিয়ে যাও। কত দাম? আমি মানুষকে ফ্রিতে সবকিছু দিই, টাকা নিই না। মার্কেটে সবাই ফ্রিতে গরিব সব দুঃখের কিছু গান করছে, দিচ্ছে। অথচ এই বড় লোকটা এত মানুষ। নিয়ে যাও টাকা লাগবে না। দিতে হবে না। খুব ভালো। আরে এখানে তো ভিড় কেন? কি হয়েছে? এই তো মানুষটা মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক হয়েছে, লোকটা ভীষণ কৃপণ, জীবনে কাউকে সাহায্য করে। রুকো যারা দাদা, আজও খালি হাতে চলে এলাম, কিছু চাল ডাল দিয়ে সাহায্য করুন। একটাও মাল হবে না, যাও। দাদা হবে না, যাও। দাদা ওই কৃপণ লোকটা মরে যাওয়ার পর আপনারা কেউ কিছু দিতে চাইছেন না কেন? আর আসলে আমরা মানুষকে যে যা দান করতাম সব জিনিসটার মূল্য উনিই আমাদের দিতেন। ওই লোকটাই বিল পেমেন্ট করতো সব। আমি যা করব তুমি তাই করতে পারবে। পারলো না, প্রতিযোগিতা হেরে গেল বাচ্চাদের কাছে। ও মা, বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা কাঁদছে। কুলের মতো একদম না, ঝিনুকের মতো। ঝিনুকের মতো। চোখ দুটো কি পটলের মতো? পটলের মতো। হরিণের মতো। আমার দাঁতগুলো কি রাক্ষসীর মতো? না তো, চিরুনির মতো দাঁত। আমার বৌমাকে এসব কে বলছে কি জানে? কেউ বলেনি আমাকে। তাহলে তুমি কাঁদছো কেন বৌমা? সবাই বলে আমাকে নাকি তোমার মতো দেখতে। আজ 5 বছর পর ঘরে ফিরলে, বউ 5 বছর পর ঘরে ফিরলো বন্ধুরা, আবার বাচ্চা কোলে নিয়ে। দেখুন ঢুকে যাচ্ছে। ভালো মন্দ কি বলবো, আজ 5 বছর বাড়ি নেই, এই তো ভালো মন্দ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু এখন অনলাইনেই হয়। সব কিছু অনলাইনে। তোমার ঘরে আমি করব না, চললাম বাপের বাড়ি। হ্যাঁ যাও যাও, আমিও তোমার সাথে আর থাকবো না, আমিও চলে যাবো। কোথায় যাবে? কেন? তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবে। বাবা আমি কোথায় যাব? তুমি তোমার মামার বাড়ি যাবে। মামার বাড়ি। বৌমা কাপড় তোলো, মাল ভালোই জমেছে, তুই এক কাপড় তোলো। পারে। লোকটা তোমাকে ধাক্কা দিয়ে গেল, ধাক্কা তুমি দিয়ে কিছু ফেলে বললে দিলে না? তবু কিছু বললো না। কি হয়েছে? কি এ ধাক্কা মারলি কেন? বেশ করেছি। বেশ করেছে। এই তুই আমার বউয়ের গায়ে হাত দিয়ে দেখ। এই তো হাত দিয়ে দিয়েছে। কি গো, আমাকেও তো মারলো। এ ভাই ঠিক করেছিস। বাড়ি গিয়ে বলতে পারবে না লোকের হাতে মার খেয়েছি, তুমিও খেয়েছো। ওই 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 ওই